আজ যে প্যাটার্নটি নিয়ে আলোচনা করব তার নাম ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। স্ক্রিনে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি। চার্টটি কেমন হয়েছে আমরা একটু আলোচনা করি। এখানে দেখুন, চার্টটি এখান থেকে নিচে আসছে, আবার উপরে গেছে, সেখান থেকে আবার নিচে আসছে, আবার উপরে গেছে, এখান থেকে যে আবার এখান থেকে যে একবার ব্রেক আউটের চেষ্টা করেছিল কিন্তু ফেল করছে, ফেল করে পুনরায় এখান থেকে ব্রেক আউট দিছে। তাহলে দেখুন, আমরা যদি অর্থাৎ এর আর একটা বটম, ঠিক আছে, এইটা হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। এইটা হেড, একটা শোল্ডার, এ আর একটা শোল্ডার। এই প্যাটার্ন হলে কি হয়, এটা বুলিশ না বিয়ারিশ? শোল্ডার বরাবর একটা যদি আমরা লাইন টানি, এই সাদা যে লাইনটা টানা আছে সেই লাইনটা যদি ক্রস করে উপরে চলে যায় তাহলে এটা মুভমেন্টটা বুলিশ হওয়ার চেষ্টা করে। দেখুন, এখানে ব্রেকআউট দেওয়ার পর 2 দিন কিন্তু টেস্ট করছে ব্রেকআউটটা ভ্যালিড কিনা, এবং আজ সেই ব্রেকআউটটা যে ভ্যালিড সেটা প্রমাণ করলো গ্রিন ক্যান্ডেল দিয়ে। এক্ষেত্রে টার্গেটটা কোথায় হবে? টার্গেটটা হবে এই রেখাটা থেকে এই পর্যন্ত, এই লো পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা হবে আবার এখান থেকে সেই দূরত্ব। তাহলে দেখুন এখানে টার্গেটটা কোথায় যেতে পারে। এইখানে 5100, আর এই ক্যান্ডেলে লো কত আছে সেটা আমরা দেখে নেই। এই ক্যান্ডেলে লো 4620, তাহলে 5100 থেকে 4620 বিয়োগ দিলে হয় 480। এবার এইখানে যেখানে ব্রেকআউট হয়েছে সেই মুহূর্তে এইখানে মান হবে 4929। তাহলে 4929 এর সঙ্গে এটা আমরা যোগ করি, ডিফারেন্সটা 5409। আচ্ছা, টার্গেট, পরবর্তী টার্গেট হচ্ছে 5400। ধন্যবাদ সকলকে।